ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على একটু মহব্বতে পড়ে মাইক ম্যান কোথায় গেল মাইক ম্যান ভাই একটু এদিকে এসে শোনা খুব মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে জোরে পড়ে मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा मुझे नाज है अपना खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफ़ा की न गम है भंवर का न तूफ़ान की परो मैं डूबूंगा फिर भी किनारा करूँगा अल्लाहुम्मा सल्ली अला दीन मिला ईमान मिला पढ़ने खुलिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুখ ভরে আল্লাহকে ডাকেন লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. وقال النبي صلى الله عليه وسلم من تعز لله ورفعه الله. प्यारे हाजिरान मजलिस, আমাদের আটুলিয়ার বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের সভাপতি, ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছিলেন আওলাদ মুজাদ্দিদ জামান, দেগার উলামায়ে কেরাম, হুজ্জাজ কেরাম, হুফাজ কেরাম, আটুরিয়া গ্রামবাসী, মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, আমাদের মায়েরা বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর আমরা আদায় করি যে আল্লাহ পাক প্রত্যেক বৎসরের ন্যায় বৎসরেও আমাদের আব্বা মা ময় মুরব্বী গ্রামবাসী তামাম পৃথিবীর মোমেন মোমেনাতের খাস সবরসানির উদ্দেশ্য করে আটুরিয়ার এই মাহফিল আল্লাহ এবছরেও কায়েম করার তৌফিক দিলেন। ওই রবের দরবারে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলবেন না আলহামদুলিল্লাহ, একটু বুঝে বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, গত বছরে যারা মাহফিলে ছিলেন এবছরে তো অনেকেই নেই, আসেন অনেকে কবরের মানুষ হয়ে গেছে না যায়নি? আল্লাহ যে আমাদের হায়াতে রেখেছেন এর জন্য একটু শুকর আদায় করতে হয় না? একবার মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয় রে ভাই। তারপরে পরে পেয়ারা নবী, নবী দিগের নেতা, রসুল দিগের সরদার পয়গম্বরে আলামের উপরে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে পীর সাহেব হুজুরের জবান থেকে আপনারা খুব মূল্যবান বক্তব্য শুনলেন। আমি আটুরিয়া গ্রামে মনে হয় আমার জীবনের আজকে প্রথম মনে হয়। ভাই আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন এই অধমকে কিছু বলার তৌফিক দেন। বলেন না আল্লাহুম্মা আমিন। মানুষ ইচ্ছা করলে কিছু হয়? সব ক্ষমতা কার হাতে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ।
সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ফার্স্টেই দোয়া চেয়ে আল্লাহ, যারা আটুরিয়ার মাহফিলে এসে বসে হাজিরা দিয়ে যারা উঠে গেছে, যারা এখনো বসে আছি, যারা আসবো নিয়ত করছি, আল্লাহ জান্নাতের বাগান আপনার হাবিবের হাদিস অনুযায়ী আমরা যারা এসেছি, আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাদিস শরীফে রাসূলুল্লাহ কোথাও বলেননি যে একজন মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে আবার জান্নাত থেকে তুলে তাকে জাহান্নামে দেবে, এমন কোথাও নেই। তবে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেবে, জান্নাত থেকে তুলে জাহান্নামে আল্লাহ দেবে না। কেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর দয়া অনেক বড়। সুবহানাল্লাহ বলে। এজন্য আগে দোয়া চেয়ে নিলাম, আল্লাহ আমরা গুনাহগার, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমাদের ক্ষমা করেন আর আমাদের জান্নাতি হিসেবে কবুল করেন। আল্লাহ। আমার ভাইয়েরা, আমরা ছোট মানুষ, এই মাহফিলে রাসূল পাক সম্পর্কে আলোচনা আমাদের দ্বারাই করা সম্ভব নয়, কারোর দ্বারাই করাই সম্ভব নয়। লেখক হাজার পৃষ্ঠায়, পৃথিবীতে যত মহামানব এসেছেন, কম বেশি মহামানবের জীবনী আছে না নেই? জীবনী আছে। আমার নবী পাকের জীবনী আছে না? আরে কোন মহামানবের জীবনী 200 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা, 150 পৃষ্ঠা, 500 পৃষ্ঠা। আর আমার রাসূলের জীবনী 1000 পৃষ্ঠা লেখার পরে লেখক শেষ কলম যেটা লিখছে, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু। এ হাবিব, যতটা আপনার প্রশংসা করা দরকার আমার দ্বারা সম্ভব হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হবে কি করে? যার স্বয়ং মানে প্রশংসা আমার আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যে কাজ আল্লাহ করেন ওই কাজ কি বান্দার দ্বারা করা সম্ভব? আমাদের দ্বারা করা কোনোদিন সম্ভব না। আল্লাহর হাবিবের তারিফ, আল্লাহর হাবিবের প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাকা। সুবহানাল্লাহ। এই জায়গায় বসে যদি 7 মাসও আলোচনা করা হয়, আমি তো মালদা জেলাতে এক একটা জলসা করি 8 দিন করি, একটা জলসা 8 দিন শুধু রাসূলুল্লাহর সিরাতের। তাই যেন মনে হয় কিছু হলো না। আমার মনে হয় 8 দিন করে 8 বছর যদি আলোচনা করা হয়, ওর রাসূল পাকের জীবনী এতটুকু বলে শেষ করা সম্ভব নয়। আমার ভাইরা, আজকের এত সুন্দর মাহফিল আপনারা জানেন, যারা আজকে হেঁটে হেঁটে মাহফিলে এসেছেন, রাসূলুল্লাহ বলেছেন আপনাদের এক একটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনাদের নামায় আমালে লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছরের ইবাদতের সওয়াব। এখানে যারা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, এক্ষুনি আপনাদের আব্বা মায়ের কবরের আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কবরবাসী মুর্দারা বলে, আল্লাহ আমাদের কবরে আযাব হচ্ছিল, এখনই আযাব বন্ধ হয়ে গেল। আমরা তো এত ভালো কাজ আমরা জীবনে করিনি। আল্লাহ আল্লাহ বা ওই সময় আওয়াজ দেবেন, এ আমার বান্দা রে, তুমি জানো না আমার বান্দা আওয়ালাদুল সালিহ ইয়াদউনাহু। রাসূলুল্লাহ বলেছেন দুনিয়াতে যারা নেক সন্তান রেখে গিয়েছে এর ফল খবরে পাবে। আল্লাহ আওয়াজ দেবেন, ওরে আমার বান্দা রে, আমার গুনাহগার বান্দা, তোর ছেলেটা মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, তওবা ইস্তিগফার করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি রে। ওরে আমার বান্দা, তোর নেক বেটার ওসিলায় আমি আল্লাহ তোর কবরের আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। শোনেন শোনেন,
একটু ধৈর্য ধরে বসে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি আমার সন্ধ্যাবেলা আমাদের বামনগাছি ওখানে একটা হালকা জিকিরের মাহফিল ছিল, আমি ওখানেও বলছিলাম, জিকিরের মাহফিল সেরে ডাইরেক্ট ঢুকছে এখানে, আমি ওখানেও বলছিলাম ভাই এই আব্দুল মাজেদ সাহেব, আলহাজ আব্দুল মাজেদ আমাদের হাবেজ সাহেবের সাথে উপরে আসে, আমি ওখানেও বলছিলাম যে ভাই অভ্যাস করে, অভ্যাস করে চলতে ফিরতে সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ এমন একটা জবান আমাকে দেন, এই জবান যেন তোমার জিকিরে ভিজে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের আব্বা মায়ের মুরব্বিদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন, ছেলেরা তোমাদের মাতা পিতার সঙ্গে হাজিব হায়াতে জিন্দেগিতে বেয়াদবি করে ফেলেছো, মা বাপকে কষ্ট দিয়ে ফেলেছো। ও বাবা ছেলেরা, তোমাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনমদাতা বাপ যাদের কবরে চলে গিয়েছে, ওই মা বাপকে, মরা মা বাপকে আর কষ্ট দিও না। অত ঝামেলা করলে বলো আমি অস্কর বলে নেবে যাও, বলো খুব ঠান্ডা মনে যাচ্ছে আমার নাকি, আমাকে বাঁচতে দিতে হবে, ও ঠিক করছে। যদি হয় আপনি একটু পিছিয়ে বসেন, আজকে জলসা আমার শেষ নয়, আমাকে বলতে হবে এখন 2 ঘন্টা। আর যদি মনে করেন আমাদের অসুবিধা হচ্ছে তাহলে আমি নেমে চলে যাই, আপনারা ওয়াজ করেন, যাবেন তাই করেন। ব্যাগ 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 সামনে বসে গেল। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই একটু আগে আসুন, একটু আগে আসেন না, একটু আগে আসেন। আমি আপনাদের হাত ধরে বলছি, আপনারা ভাই তো আমার। এই দেখেন হয়তো একটু রাগ হয়ে গেল, কেন জানেন? মাইকম্যানের মতো বারবার হুজুর বলছে আপনারা একটু এগিয়ে আসুন। মাইকম্যানের মতো সেট করে, আর যাতে আমাদের কষ্ট না হয় ওরা চেষ্টা করে। গানে লাগছে, আপনাদের একটু কষ্ট হচ্ছে, একটু আস্তে করে দেবেন। একজন বললে মিটে যায়, সবাই যদি এরকম চেল্লাম তাহলে মাহফিলটার অসুবিধে, বুঝতে হয় না? একটু আগে এসো, আগে এসো, একটু আগে আয় ভাই, তোদের পায়ে পড়ি, আল্লাহর কিরে পায়ে পড়ছিস, তোর সরিয়ে আয়। এর থেকে তোদের আর কি বলবো, এখন যদি অন্য জায়গায় দেখতে হবে তাও ধর। তাকবীর দাও, নারায়ে তাকবীর, এই মোহাব্বতে নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে সন্তান আবার কি করে কষ্ট দেয়? আহা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, ও ছেলেরা, তোমাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনমদাতা বাপ চলে গিয়েছে, তোমরা বেশি গুনাহ করো না বাবা, গুনাহ করে করে তোমাদের মরা মা বাপকে কষ্ট দিও না। কেন না জানো না? তোমরা গুনাহ করলে এই গুনার একটা হিস্সা তোমার মা বাপের আমল নামায় চলে যায়। সন্তান অপরাধ করলে কবরে শুয়ে মা বাপ পায়, ওরা কষ্ট পায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ছেলে যদি নেক কাজ করে, আল্লাহ নবী বললেন, ও ছেলেরা, তোমাদের নেকির একটা হিস্সা তোমাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা কবরে শুয়ে শুয়ে ভাই। অতএব তোমরা তোমাদের মরা মা বাপকে দুঃখ দিও না। আজ থেকে নিয়ত করেন যে আল্লাহ, মা বাপকে তো জীবদ্দশায় যা কষ্ট দিয়েছি, মারা যাবার পরে আর ওদেরকে দুঃখ দেবো না। বলুন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একদম নিয়ত করেন ভাই। আজকে এই যে এত সুন্দর মাহফিল, আপনি জানেন আপনার কত দাম? আমরা ওপরে বসে আছি, মনে করছেন আমাদের খুব দাম বেশি। না না না, এখন ধরেন আমরা মাস্টার, আমরা কি মাস্টার, তাই মাস্টার হবার উপযুক্ত নয়, আল্লাহ মাফ করেন। আমার ভাইয়েরা অনেক শিক্ষিত মানুষ, অল্প সময়ের জন্য ধরেন, আর আপনারা ছাত্র। মাদ্রাসা তালবে ইলমদের দাম বেশি না? আপনারা এখন তালবে ইলম, এটা আপনাদের জন্য এখন মাদ্রাসা। আল্লাহু আকবার। তোলাবারা যখন আসে, হাদিস শরীফে এসেছে, আল্লাহর রহমতের ফেরেশতাদের পায়ের তলায় ডানা বিছিয়ে দেয় না? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ইতিহাসে লিখছে, হুজুর ছোট মানুষ বলছেন, ইমাম গাজ্জালী, আল্লাহ যাকে ওলি করবেন ও তো আগে থেকে একদম আপনার সিলেক্ট হয়ে আসে না। ইমাম গাজ্জালী গরিব মানুষের ছেলে, তো বই বগলে করে নিয়ে মাদ্রাসায় আসে। আহা, একদিন ওস্তাদ বলছে, এই গাজ্জালী, তোর বাবা এত দেরি হয় কেন বলতো? মাদ্রাসায় আসতে তোরা তো দেরি হয় কেন? আল্লাহর ওলি জগৎবিখ্যাত মুহাদ্দিস হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর ওস্তাদ বেয়াদবি মাফ করুন, আজকে আমার গোপনীয় খবর আমি আপনাকে জানিয়ে দিই। আমি গাজ্জালী সময় মতো বাড়ি থেকে বার হই। হুজুর, আমি রাস্তায় যখন হাঁটি, রব্বুল আলামিন আল্লাহ আমাকে দেখান বড় বড় সবুজ সবুজ পাখিগুলো আমি গাজ্জালীর রাস্তার উপরে পর বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইমাম গাজ্জালী দেখতে পাই, হুজুর ওই পাখির পরের উপরে, ডানার উপরে জোরে পা দিলে যদি দানাগুলো ভেঙে যায়, আমি আস্তে আস্তে আসি, এই জন্য আমার আসতে দেরি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বারবাচ্ছেন, এই মাহফিলে যারা বসে থাকে এদের জন্য গাছও দোয়া করে, মাছও দোয়া করে, পাথরও দোয়া করে, 18,000 মখলুকাত রব্বিল আলামিন আল্লাহ দরবারে মাগফিরাতের দোয়া চাই। এর মধ্যে সুদখোর আছে, ঘুষখোর আছে, জেনাখোর, এই গেঁজাখোর, সব রকম আছে। আমাদের দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু 18,000 মখলুকের দোয়া মিট যাবে, কবুল হবে। যারা আজকে হতভাগা, তারা তো আত্মীয় নিয়ে বাড়িতে হই হই করছে, মাহফিলে এসে বসতে পারলো না। কপাল ভালো যাদের এসে বসে পড়েছে। আমি ভূমিকার দিকে না গিয়ে সরাসরি শুরু করি। বলুন না আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ পাক আমাদের কম ভালোবাসে না বেশি ভালোবাসে? আর আমরা কি আল্লাহকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? নিয়মও হারাম সব আল্লাহ আমরা বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমতের দরজা খোলা আছে না নেই? এ ভাই, আমার একটু শুধু হাই রোডে উঠতে দেন। এখনো এই আপনাদের এই রোডে আছে, এক কাটিহার রোডে উঠি। বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহ এত ভালোবাসে, যেদিন আল্লাহ আসমান জমিন বানিয়েছে ওদিন আল্লাহ একটা রহমতের দরজা বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সহিহ হাদিস থেকে শোনাচ্ছি, এই রহমতের দরজাটা এত বড়, রাসূলুল্লাহ বলেছেন একটা দ্রুতগামী যানবাহন যদি দরজার এক চৌকাঠ থেকে ছেড়ে দেওয়া হয়, অপর চৌকাঠে যেতে 70 অথবা 80 বছরের সময় দরকার। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের রহমতের দরজা।
এটা কোনোদিন বন্ধ হবে না। বন্ধ কবে হবে? যেদিন পশ্চিম দিক দিয়ে সূর্য উদয় হবে, তার মানে কিয়ামত যেদিন শুরু হবে, তার আগে এই দরজা খোলা থাকবে। এবার আসেন, আপনি যদি বাড়িতে একটা চাকর রাখেন, কর্মচারী নেন, সে যদি কাজ না করে, আপনি তাকে বাড়িতে রাখবেন না ঘাট ধরে বার করে দেবেন? বেরো শয়তান কোথাকার, কাজ করিসনি তোকে রেখে লাভ কি, বার করতে দেবেন। আর আল্লাহ এই অসংখ্য মখলুকের ভিতরে এই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে না করেনি? আমাদের ইজ্জত অন্য যারা প্রাণী তাদের থেকেও বেশি না কম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানের মর্যাদা আল্লাহ অনেক বেশি দিয়েছে। আরে তো আদম বাদ দেন, আমরা আখিরি নবীর উম্মাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে অভ্যাস করে, আজকে অভ্যাস করেন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মাহ। আপনারা কত দাম জানেন? এই পৃথিবীতে যত নবী এসছে সব নবীর উম্মতকে দাঁড়িপাল্লার একদিকে দেবেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা উম্মতকে অপর দিকে দেবেন। আখিরি নবীর খাতিরে আমার হাবিবের উম্মতের পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে। এই জন্যই তো নামাজ কাজা করে দেন নাকি? আল্লাহু আকবার। বলে হুজুর এত দাম শোনালি আর কেউ নামাজ পড়ে? হ্যাঁ, তবে শোনেন, আল্লাহু আকবার। তাহলে আপনি আখিরি নবীর উম্মত, আপনার এত দাম, আপনি মখলুকের মধ্যে শ্রেষ্ঠ। আচ্ছা, আল্লাহর যে অসংখ্য প্রাণী রয়েছে, এই মখলুক রয়েছে, এই মখলুকের ভিতরে মানুষের থেকেও শক্তিশালী মখলুক আছে না নেই? হাতির শক্তি আমাদের থেকে কম না বেশি? আচ্ছা, একটা পাগলা হাতি যদি আতিলিয়া আজকে ঢুকে পড়ে, এই মাহফিল হবে? হ্যাঁ, আচ্ছা, তখন আপনারা এত ভালোবাসেন হিজবুল্লাহকে, তখন আর আমার কথা আপনাদের স্মরণ থাকবে? হুজুর তুই মর, আমরা চল, পীর সাহেবের কথা খেয়াল থাকবে, সব ফেল থেকে বলা হবে। আচ্ছা, তাহলে একটা পাগলা হাতি এত ক্ষমতা তার, আর আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছে। খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ মনুষ্য জাতিকে দুর্বল করে বানিয়েছে। কিন্তু আল্লাহ আদর করে বানিয়েছে বলেই পৃথিবীর সমস্ত মখলুককে আল্লাহ এই বনি আদম সন্তানের গোলাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমাদের খিদমতের জন্য বানিয়েছে। আচ্ছা বলেন, যে হাতিগুলো সার্কাস দেখায়, এই মানুষ দুর্বল, এর হাতে একটা চাবুক থাকে না থাকে না? হাতিকে মারে না? আচ্ছা, হাতি যদি একবার ঘুরিয়ে দাঁড়ায়, সার্কাস আর হবে? আল্লাহ বলে আমার বনি আদম সন্তানের গোলাম হয়ে যায়। আচ্ছা, বাঘের শক্তি কম না বেশি? বেশি না? আচ্ছা, এই তো আপনাদের বসিরহাটি রজ শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির গোলাম বাঘ, কি বাঘের খবর আছে না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দুর্বল মানুষের গোলাম আল্লাহ বাঘকে বানিয়ে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানুষ যদি আল্লাহর হয়ে যায় তো পৃথিবীর সব থেকে দামি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যায়, এ তখন জানোয়ারের থেকেও খারাপ হয়ে যায়। এজন্য আল্লাহ বলেছে উলাইকা কাল আনআম, তোরা চতুষ্পদ জানোয়ার, আলহুম আযাল, তোরা তার থেকেও খারাপ। আর আল্লাহর কত দয়া বলেন। আচ্ছা, এই অক্সিজেন কার হুকুমে চলে? আল্লাহ, আল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের? কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। আচ্ছা, আল্লাহ যদি বলে দেয় যে অক্সিজেন হিজবুল্লাহর কাছে যাবি নি 5 মিনিট, আমার সব কেদার তো শেষ হবে না? হবে না? তাহলে আপনার এই কথাটা মনে হয় না? আপনি কি একটু পাগল হয়ে একটু চিন্তা করেন না? আল্লাহ তুমি 3 বেলা আমাকে খাওয়াও, আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, আল্লাহ এই দামি অক্সিজেন তুমি আমাকে দিয়েছো, একটু মনটা চায় না নেবো খারাপ যে একবার দিনের ভিতরে সিজদায় পড়ে গিয়ে আমার ওই রবকে একবার সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকি? মন চায় না? ওয়ামা বেজনেরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা তাদের দিন আর রাতকে দুটো ভাগ করে নিতেন। দুটো ভাগ, একটা ভাগ দুনিয়ার জন্য দিতেন, আর একটা ভাগ গভীর রাত্রে উঠে
আল্লাহ দরবারে জাহান্নামের ভয়ে কাঁদতেন। আল্লাহু আকবার। আমাদের জিন্দেগি, আমাদের একটা ভাগ না দুটো ভাগ, বলেন ভাব, বলেন আমাদের একটাই ভাগ। আপনি রাস্তার ধারে গিয়ে দেখেন সারা রাত মানুষ ভ্যান চালাচ্ছে। কি কলকাতা শহরে গিয়ে দেখেন বিল্ডিং এর কাজ সারা রাত চলছে, আছে না? আল্লাহু আকবার। সাহাবীদের জীবন দুটো ভাগ, একটা দিতেন দুনিয়ার জন্য আর রাত্রিরে একটা স্পেশাল সময় রাখতেন